আজকে রাতেই সূরা ফাতিহার এই গোপন আয়াতটি দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া করার সময়ই আপনার মনে হবে হয়তো আল্লাহ দোয়াটি কবুল করছেন। এই আয়াতটিকে আমি গোপন আয়াত এই জন্যই বললাম, ম্যাক্সিমাম মানুষ এই আয়াতের পাওয়ার সম্পর্কে জানে না, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে জানিয়ে গিয়েছেন। এই আয়াতটি দিয়ে যদি আপনি দোয়া করতে পারেন রাতের বেলায়, আপনার মনে হবে দোয়া করার সময়ই এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন, মনে হবে যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা অ্যাকসেপ্ট করবেন। এমন একটা অনুভূতি আপনার মনে অটোমেটিক্যালি চলে আসবে যদি সিরিয়াসলি আপনি দোয়াটা করতে পারেন। সূরা ফাতিহা অন্য সব সূরার মতো কিন্তু অন্য স্বাভাবিক কোনো সূরা নয়। অন্য সব সূরা ইম্পর্টেন্ট, তবে সূরা ফাতিহা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। এই সূরাকে বলা হয় সব রোগের জন্য সর্বশ্রেষ্ঠ একটি সূরা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সুনানে দারিমিতে হাদিসে এসেছে, সকল রোগের জন্য সূরাতুল ফাতিহা অনেক বেশি কার্যকরী একটি সূরা। এই সূরাতুল ফাতিহার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলতপূর্ণ অনেক বর্ণনা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে একটা হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন সূরাতুল ফাতিহা এবং আল্লাহ এই সূরাতুল ফাতিহা এবং আল্লাহ এবং বান্দার মধ্যে সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার জবাব দিতে থাকেন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, হামিদানি আব্দি। দেখো ফেরেশতারা এই বান্দাদের সৃষ্টি করতে নিষেধ করেছিল, তাকিয়ে দেখো আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার গুণকীর্তন করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দারা আমার মহত্ব বর্ণনা করছে। এইভাবে বলতে বলতে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ। আমার বান্দা আমার কাছে যা চায় সব আমি আমার বান্দাদের দিয়ে দেব। আল্লাহ এই দোয়া যখনই বান্দা এই আয়াত পড়ে, আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে যা চায় আমি আমার বান্দাদের সব দিয়ে দিব। এবং কি মুহাদ্দিস ইকরাম বলেছেন, এই আয়াতটা যখন পড়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে দোয়া কবুল করেন। এরপরের অংশটুকুই দেখবেন সূরা ফাতিহায় দোয়ার অংশ। সুতরাং এই যে আয়াতটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দোয়া কবুল করবেন, এই ওয়াদা দিয়ে থাকেন, এই জবাব দিয়ে থাকেন। আজকে রাতেই যদি আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সুন্দরভাবে যখন আপনি নামাজ পড়বেন, সূরা ফাতিহা যখন আপনি পড়তে যাবেন, তখন বারবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সূরা ফাতিহার মাঝে যখন এইখানে আসবেন, এই আয়াতটা বারবার পড়তে থাকবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা পড়বেন আর চোখের পানি ফেলবেন। এরপরে আপনি যখন 2 রাকাত নামাজের সিজদায় যখন যাবেন, এই সিজদায় যাওয়ার সময় যে সুবহানা রাব্বিয়াল আ'লা আমরা পড়ি, এরপরে আপনি আবার যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে আপনার মনের যে সমস্যা